আসসালামু আলাইকুম সবাইকে। অবশ্যই জানাবেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। আমি ফাতেমা বলছি ঢাকা থেকে। এখানে আমি অনেকগুলা মটরশুঁটি নিয়ে আসছিলো, এগুলো হচ্ছে সুন্দর করে বেছেছি, কারণ আর একটু হালকা ভাপ দিয়ে হচ্ছে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আর এগুলো বেশি হয়েছে, এগুলো ভাবলাম যে একটু নাস্তা হিসাবে আর কি নুডলস রান্না করে ফেলি। সাথে ফ্রিজ এগুলো ছিল, আমার বাসায় নুডলস ছিল। আর এই তো আমার নুডলসটা রান্না করে ফেলছি। এটা শেয়ার করার মতো কিছুই না, সবাই রান্না করতে পারেন। অনেক সময় বাচ্চারা একদম সবজি খেতে চায় না, যদি নুডলসের সাথে দেওয়া হয় বা রাইসের সাথে এরকমভাবে দিয়ে রান্না করলে খেয়ে নেয় আর কি। আর আমার বাচ্চারা তেমন, আমার ছেলে হচ্ছে তেমন সবজি এতটা লাইক করে না, কিন্তু আমার মেয়ে হচ্ছে একটু পছন্দ করে। কিন্তু নুডলসের সাথে দিলে হচ্ছে সুন্দর করে খেয়ে ফেলে, মাশাল্লাহ। আর এখানে আমি ঘরটা আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি, কারণ পরিষ্কার করে রাখলে নিজের থেকেও ভালো লাগে। আর পর্দাগুলো আমি একটু ওই রুমেরটা এই রুমে এসে দিয়েছি, কারণ হচ্ছে ওই রুমে যেহেতু আমরা ঘুমাই, ওই রুমে একটু হাওয়া বাতাস বেশি আসে জানালা দিয়ে। আর এই পর্দাগুলো ভারী, তো এই জন্য আর কি এই রুমের থেকে নিয়ে ওই রুমে লাগিয়েছি। আর এখানে প্রায় অনেক সকাল 8টার মতো বাজে। এখানে এখন আমি আমার বেশি হয়েছিল, পরে আমি আমার জন্য আর কি নিয়েছিলাম এখানে খাওয়ার জন্য। এখন হচ্ছে গরম গরম খাবার, গরম গরম যে কোনো খাবারই আমার অনেক বেশি ভালো লাগে। সবাইকে জানাচ্ছি পবিত্র শবে বরাতের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো মতো নামাজ পড়েছেন আর সবার দিনটাও ভালো কেটেছে, রাতটাও ভালো কেটেছে। আর এখানে আমি তেমন ভিডিও করিও না, আর তেমন আমি তো অসুস্থ, এই জন্য এই বছরটা তেমন সুন্দর করে তেমন কিছু বানানো হয়নি, কিছু তেমন রান্না করা হয়নি। উপরে আমার ছোটো যা হচ্ছে রান্না বান্না করেছে, বিরিয়ানি রান্না করেছে। আমার ননদ হচ্ছে মানে আপু ওরা হালুয়া রুটি ওরা বানিয়েছিল, আমাদেরকেও দিয়েছে, সেটাও শেয়ার করেছি। আর আমার হাজব্যান্ড ওরা ছিল নামাজ পড়তে গিয়েছে, অল্প করে আর কি ভিডিও করেছি বাচ্চা কাচ্চা নিয়ে। তাই এখন ব্যস্ত সময় পার করা লাগে, আর এই জন্য আর কি তেমন ভিডিও বানানো হয় নাই। যেমন ভিডিও বানিয়েছি তেমনই আপনাদের মধ্যে শেয়ার করেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন, না টেনে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই তো হালুয়া আর বুটের হালুয়া, সুজির হালুয়া ছিল, রুটি ছিল সাথে, আর এগুলো খেলাম সাথে। আমি তেমন রান্না করা তো হালকা পাতলা লাগবেই, আর তেমন
বিরিয়ানি খেলে আমার অতটা ভালো লাগে না, কি করবো অস্থির অস্থির লাগে। এই জন্য আমি বেগুন ভেজেছি, ফ্রিজে বেগুন ছিল, ভাবলাম বেগুনটা ভাজি আর ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে মূলা তরকারি রান্না করেছি, খেতে অনেক বেশি মজা হয়েছিল। এখানে হচ্ছে হালকা পাতলা নাস্তা নিয়ে এসেছিলো, এখানে চিকেন দিয়ে সবজি দিয়ে মানে ভেজিটেবল দিয়ে আর কি একটা বড়ার মতন ছিল, আর হচ্ছে বেগুনি সাথে ছোলা আর কি। এগুলো হচ্ছে মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে, এই জন্য আর কি নিয়ে এসছে। এখন মুড়ি দিয়ে খাবো ছেলে মেয়েকে নিয়ে। আর এই তো আমার ছোটো যা হচ্ছে বিরিয়ানি রান্না করেছিল মুরগি দিয়ে আর কি, মটরশুঁটি দিয়ে আলু দিয়ে। এখন ছেলে মেয়েকে দিব, ওরা নিজের হাতেই খাবে মাশাআল্লাহ। আর এই তো ওদেরকে বেরিয়ে দিলাম, খাওয়া দাওয়া করুক। আর আপনারা ফুল ভিডিওটি দেখেন, যদি কোথাও কোনো অংশ বেশি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করতে পারেন। এই তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড হচ্ছে নামাজ পড়তে যাচ্ছে, আর আমার মেয়েও অনেক বেশি খুশি, সেও ভাবতেছে যে সেও নামাজ পড়তে যাবে, কিন্তু সে তো যাবে না। তারপরে যাই হোক, এখানে সে দৌড়ে আছে যে সে মানে বায়না করতেছে যে যাবে, কিন্তু ওর বাবা হচ্ছে ওকে একটু আদর করে হচ্ছে চলে গেল। অল্প করে ভিডিও করেছি। আর আমার মেয়ে ছোটটার জন্য হচ্ছে প্যাম্পাস নিয়ে আসছিল ওর বাবা, কারণ মানে রাত হলে যেহেতু ঘুমিয়ে পড়ে, দেখা গেছে শুশু দিয়ে যদি আর মানে ঘুমিয়ে থাকে বাচ্চা, তাহলে তো ঠান্ডা লেগে যাবে। আর এখানে অনলাইন থেকে অনেকগুলো প্যাম্পাস অর্ডার দেওয়া হয়েছে, এই 50টা। মানে ছোট বাচ্চা তো, আর এখন শীতের দিন তো প্রায় চলেই যাচ্ছে, ভাবলাম যে যে কদিন আছে না কেন প্যাম্পাসটা ইউজ করলে মানে ঠান্ডা লাগবে না, আর ভালো হবে, বাচ্চা সুন্দর করে ঘুমাবে। নাহলে একটা টেনশন থেকেই যায় যে কেন কীভাবে আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো ভিজে থাকবে। যাই হোক, প্যাম্পাসগুলো অনেক বেশি ভালো, যারা আপনারাও নিতে পারেন অনলাইন থেকে, ভালো এইগুলা ইউজ করে দেখলাম, অনেক বেশি ভালো সার্ভিস। ভাবছি যে যদি এগুলো শেষ হওয়ার পর আরও অর্ডার দিব। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের থেকে আমার ব্লগ ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।